6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো নবগ্রাম ব্লকের বিজেপি কার্যালয়ে। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের প্রত্যেকটি মণ্ডলে 6 এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস ঘটা করে পালিত হলো। প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। নবগ্রাম তথা জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিতির হার ছিল লক্ষ্য করার মতো। প্রথমে চানক 2 নম্বর মণ্ডল কার্যালয়ে পতাকা উত্তোলন করেন বিজেপির বলিষ্ঠ নেতা নিমাই ঘোষ মহাশয়। পরে মিষ্টিমুখ করানো হয় প্রাক্তন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলকে। পরে মুখ্য বিজেপি কার্যালয় পলসন্ডায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমাই ঘোষ, স্বরূপ ঘোষ, টোটন মিস্ত্রি, কানাই চন্দ্র মণ্ডল সহ বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমস্কার। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি 1980 সালের 6 এপ্রিল আজকের দিনে আমাদের এই যে দল আজকে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি, যেটা বিশ্বের বৃহত্তম দল, এই দলের প্রতিষ্ঠা হয়েছে। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা নবগ্রাম বিধানসভা তথা গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং নবগ্রামের বিভিন্ন বুথে পতাকা উত্তোলন এবং মিষ্টিমুখের মাধ্যমে আমরা এই কর্মসূচি পালন করছি। সেই সঙ্গে সঙ্গে আমরা আগামী বিধানসভা নির্বাচনে 23 তারিখে আমাদের যে প্রার্থী নরেন্দ্র মোদীর স্নেহধন্য প্রার্থী দিলীপ দাকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি। এই বিভিন্ন কর্মসূচিগুলো নিয়েই আজকের আমাদের সারাদিন আজকে এইভাবেই চলবে। বিকেলেও কিছু কর্মসূচি আছে, আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যাব এবং মানুষের কাছে পৌঁছাবো। আপনার নাম পরিচয়? আমি স্বরূপ ঘোষ, জঙ্গিপুর সাংগঠনিক জেলা সম্পাদক। আপনাদের নবগ্রাম বিধানসভায় আপনাদের বলিষ্ঠ নেতা দীপেন, তিনি তৃণমূলে যোগদান করেছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, কেউ কোনো জায়গায় যোগদান করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমাদের কোনো মতামত নেই। তিনি তার মনে হয়েছে ওই দলে গেলে তিনি হয়তো সম্মান পাবেন, যেতেই পারে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আমাদের দলের এই বিষয়ে কোনো বক্তব্য নেই। বলিষ্ঠ নেতা অনেকেই আছেন, এইরকম ধরনের নির্দিষ্ট করে কাউকে আমরা বলিষ্ঠ সাজাতে চাই না বা বলতেও চাই না। এখন কোনো একজন ব্যক্তিকে নিয়ে দল সমৃদ্ধ নয়, সকলকে নিয়ে দল সমৃদ্ধ হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কে একজন গেল সেটা নিয়ে অত আমাদের মাথা ব্যথা নেই। তাতে কি বিধানসভা নির্বাচনে কি এফেক্ট পড়বে বলে মনে হচ্ছে? দেখুন, মানুষ ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবে। আজকে যদি আমি অন্য দলে গিয়ে জয়েন করি, আমাকে দেখে কিন্তু মানুষ আমার পেছনে যাবে না। এটা মানুষ একদম মনস্থির করে নিয়েছে কোথায় ভোট দেবে। আমি আপনাদেরকে বলে রাখছি, আগামী বিধানসভার নির্বাচনের যে রেজাল্ট, সেই রেজাল্টে আপনারা দেখতে পাবেন নবগ্রাম বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নের যে প্রতীক, সেই প্রার্থী দিলীপ শাহ মহাশয় বিপুল ভোটে এই বিধানসভায় জয়যুক্ত হচ্ছেন। নমস্কার। আজকে আমাদের কর্মসূচি 1980 সালে 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির দল প্রতিষ্ঠিত হয়েছিল। তা আজকে যে আমাদের বিশাল মহত্বপূর্ণ একটা দিন, এই দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, তার জন্য বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠাতা দিবস পালন করছি। ইতিমধ্যে আমরা কয়েক জায়গায় পতাকা উত্তোলন করলাম ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবস হিসাবে, এবং এই সামনে নির্বাচন প্রাককালে এই প্রতিষ্ঠাতা দিবসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আপনারা সকলে জানেন, যখন বিজেপি প্রতিষ্ঠিত হয় তখন ভারতবর্ষে সংসদ সংখ্যা ছিল মাত্র 2টা। 1980 সাল থেকে আজ 2026 সালে আমাদের ভারতবর্ষে এখন একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গঠন করেছে। আমরা আশা করি প্রতিষ্ঠা দিবসে সমস্ত নবগ্রামবাসীর কাছে অনুরোধ করব, ইতিপূর্বে আপনারা বিভিন্ন দলকে দেখেছেন, ইতিপূর্বে অনেক দলকে ভোট দিয়েছেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল করলেন। এবছর আপনার নির্বাচক মণ্ডলীর কাছে অনুরোধ থাকলেও পরে অনুরোধ করছি, যাতে এবছর নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনামধন্য এবং খুব পরিচিত মুখ দিলীপ শাহ নবগ্রাম বিধানসভায় দাঁড়িয়েছেন। সেই নবগ্রামবাসীকে অনুরোধ করব, দিলীপ শাহকে 23 এপ্রিল
পদ্মচিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটাই অনুরোধ করতে চাইছেন। আজকের এই যে আপনাদের প্রতিষ্ঠা দিবস উদযাপনে কারা কারা উপস্থিত রয়েছে? আজকে আমাদের পার্টি অফিসে বিভিন্ন জায়গায় করার পরেও আমাদের মুখ্য কার্যালয়ে উপস্থিত হয়েছেন আমাদের বিহার থেকে আগত প্রবাসী। উনি বিহার থেকে আমাদের নবগ্রাম বিধানসভা ইনচার্জের প্রবাসী হিসেবে এসেছেন শশী ভূষণ কুমার, আমাদের বিধানসভা ইনচার্জ অমিত মণ্ডল, আমাদের রাজ্য সম্পাদক জেলা সম্পাদক মনোতোষ ঘোষ, আমাদের হচ্ছে আমাদের ভাইপো, আমাদের তারপরে এরা সকলে আছে, আমাদের কর্মী, আমাদের সবাই আমাদের উপস্থিত আছি। ইতিপূর্বে আগে একটা অনুষ্ঠান করলাম চানকে, সেখানে আমাদের প্রাক্তন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল উনিও পতাকা উত্তোলনে অংশগ্রহণ করেছেন। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবসে উনি অংশগ্রহণ করেছেন। এখান থেকে আমার বলে গেছে অন্য জায়গাতে আরও উনি যাবেন। বিভিন্ন জায়গায় আমাদের এই অনুষ্ঠানটা চলছে আজকে কর্মসূচি। আপনার নাম পরিচয়? আমার নাম নিমাই চন্দ্র ঘোষ, নবগ্রাম বিধানসভার কনভেনার।